আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আজকে আমার একটা নতুন রেসিপি হচ্ছে আমার গার্ডেনের ফ্রেশ কুমড়োর শাক উঠিয়েছিলাম। সেটার সাথে আমি আমাদের গ্রামের অথেন্টিক একটা রান্না মুগ ডাল দিয়ে কুমড়ো শাক রান্না করব। তো আমি এখানে শাকগুলো সুন্দর করে ধুয়ে কুচি করে কেটে রাখলাম এক সাইডে, অ্যান্ড দেন অপোজিটে আমি যেটা করলাম, একটা হাঁড়িতে মুগ ডালগুলো টেলে ভেজে ধুয়ে রাখলাম। সাথে এবার সব কিছু মাখা বসাবো। একটু তেল, পাতিলে একটু তেল দিয়ে সাথে একটু পেঁয়াজ কুচি পরিমাণ মতো, আপনারা যেরকম খান ওরকমই, একটু টমেটো কুচি, একটু কাঁচামরিচ কুচি, একটু কি বলে লবণ, তেল আর ডাল সব কিছু একসাথে মিক্স করে আমি রান্নাটা বসিয়ে দিলাম। এরপরে জাস্ট 1 কাপ পানি দিয়ে আবার এটা কষিয়ে নিয়ে ব্লক আসা পর্যন্ত ওয়েট করলাম। 1 ব্লক আসার পরে আমি কুচি করে রাখা শাকগুলো দিয়ে দিলাম। এবার এই শাকগুলো দিয়ে আপনারা ঢাকনা দিয়ে কুক করবেন লাইক 2 মিনিট। দেন এটাকে আপনি সুন্দর করে মানে শাকগুলো যখন এরকম সিমার হয়ে যাবে, আপনারা এগুলাকে উলটপালট করে ভালো করে মশলা যাতে যায়। মশলার মধ্যে ছিল শুধুমাত্র হলুদের গুঁড়া অ্যান্ড ধনিয়ার গুঁড়া, আর কোনো মশলাই আমি ইউজ করি না এখানে। তো জাস্ট এতটুকু দিয়ে ভালোভাবে মিক্স করে আপনারা ঢাকনা দিয়ে আবারও কুক করবেন অ্যাবাউট লাইক 5 to 7 মিনিট। তারপরে এটা হয়ে যাবে। দেন আপনারা জাস্ট ধনিয়া পাতা উপর দিয়ে ছিটিয়ে দেবেন, অ্যান্ড দেন আবারও চাইলে কিছুক্ষণ দমে রাখতে পারেন ফর 2 মিনিটের জন্য। এরপরে আপনার রান্না রেডি হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। অ্যান্ড কি বলবো, ওয়াজ সো ইয়ামি। আর এই রান্নাটা এতটাই, কেউ চাইলে আপনারা আবার আরেকটা কাজ করতে পারেন এখানে, সেটা হচ্ছে যে বাগার দিতে পারেন। অনেকে বাগার দেয়, রসুন তেলের মধ্যে একটু ভেজে এটার সাথে দিয়ে দেয়, বাট আমি বাগার ছাড়াই রান্না করেছি। আমার কাছে এই রান্নাটাই অনেক ভালো লাগছে। এটাও আমাদের অথেন্টিক একটা রান্না। যারা বাগার দিতে চান তারা বাগার দেবেন, আর যারা বাগার দিতে চান না তারা এভাবেই রান্না করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।